ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। তবে তোমরা এরকম অনেকেই আছো যাদের এখনও অবধি পরিমিতির লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটি শুরুই হয়নি এবং তার জন্য তোমরা টেনশনের মধ্যেও আছো, ভাবছো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমরা সলভ কীভাবে করবো। আর তোমাদের এই টেনশনের সমাধান হলো আজকের ক্লাস। হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদেরই জন্য যারা এখনও অবধি এই চ্যাপ্টারটি শুরুই করনি। তাই আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারের সেই মোস্ট ইম্পর্টেন্ট 7টা কোশ্চেন দাগিয়ে দিতে চলেছি, যে কোশ্চেনগুলো আপাতত করলেই হবে এই চ্যাপ্টারের জন্য। এর বাইরে আলাদা করে আর অন্য কোনো প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে লাগবে না। ওকে, তো চটপট করে বই আর পেন নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও এবং দাগিয়ে নাও এই চ্যাপ্টারের সেই মোস্ট ইম্পর্টেন্ট 7টা কোশ্চেন, যেগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। দেখো, পেজ নাম্বার 226, প্রয়োগ নাম্বার 12, এটি হলো ফার্স্ট কোশ্চেন। পরেরটা হলো সেই 226 পেজেরই প্রয়োগ নাম্বার 15। এটাকে স্টার মেরে রাখো, কারণ এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। ওকে, এরপরে চলে আসো পেজ নাম্বার 227। সেখানে দেখতে পাবে কোষে দেখি 16 অর্থাৎ এক্সারসাইজ। সেখানে প্রথম প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 6। ওকে, তারপরে হচ্ছে 8, তারপরে 10, তারপরে 11 এবং শেষ হলো 12। এর মধ্যে সব থেকে বেশি রিপিট হয়েছে কোন কোশ্চেন? কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 10 এবং তারপরে কোশ্চেন নাম্বার 8। দেখো, টোটাল আজকে যে 7টা কোশ্চেন আমি বলে দিলাম, এগুলো কিন্তু এই চ্যাপ্টারের বড় কোশ্চেনের জন্য। ওকে, তো এই 7টা কোশ্চেনকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেনই আসুক বড়, সেগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবে, কারণ এই 7টা কোশ্চেন এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্টকে পুরো ভালোভাবে ক্লিয়ার করে দেবে। এবার তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসবে, আচ্ছা এই 7টা কোশ্চেন তো আমি পরীক্ষার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাব, কিন্তু এই কোশ্চেনগুলো সলভ কীভাবে করবো আমরা? কারণ এই চ্যাপ্টারের তো বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা যদি আমরা না জানি, আমরা এগুলো সলভ করতে পারবো না। তবে তোমাদের এই প্রশ্নেরও সলিউশন আমার কাছে আছে, কারণ আমি অলরেডি এই চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা নিয়ে একটা ডিটেল ক্লাস করিয়ে রেখে দিয়েছি, যে ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সবার আগে গিয়ে সেই ক্লাসটা তোমরা করে নিও, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই কোশ্চেনগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। এবার আরেকটা কথায় আসি, দেখো এই কোশ্চেনগুলোতে কিছু ক্ষেত্রে হয়তো টিচাররা ডিজিট চেঞ্জ করে দিতে পারে, ওকে, বাট প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না। তো এই কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে ডিজিট চেঞ্জ করে দিক বা যাই করে দিক, তোমাদের যাতে কোশ্চেন সলভ করতে সমস্যা না হয়। ওকে, এবার তোমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসলে সেগুলো কীভাবে সলভ করব? দেখো, শর্ট কোশ্চেন সলভ করতে গেলে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু সলভ করা সম্ভব নয়, কারণ এক্সামিনাররা বড় প্রশ্ন হুবহু তুলে দিলেও শর্ট কোশ্চেন কিন্তু সবসময় বই থেকে হুবহু তুলে দেয় না। এর জন্য কিন্তু বেসিক কনসেপ্ট তোমাদের ভালোভাবে জানতে হবে, তবে যেভাবেই কোশ্চেন ঘোরাক টিচাররা, তোমরা সলভ করে আসতে পারবে। এবার তোমাদের মাথায় আসতে পারে, আচ্ছা বইয়ের কোশ্চেন তো আমি নয় সলভ করলাম, এমসিকিউ বা এসএকিউ শর্ট কোশ্চেনগুলো, আচ্ছা এর বাইরে যদি দেয় সেটা কি ধরনের কোশ্চেন দিচ্ছে সেগুলো বুঝবো কী করে? দেখো, তার জন্যে আমি অলরেডি এই প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ আর এসিকিউ এর একটা সাজেশন সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি প্রতিটা চ্যাপ্টারের সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েই ডিসকাস করেছি, যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যদি সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে চাও, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টারেই আমি সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো কোশ্চেনগুলোকে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কনফিডেন্সও গেইন হবে এবং এই চ্যাপ্টারের উপর তোমাদের গ্রিপও চলে আসবে। ওকে, এবার বলে রাখি, এই যে সিরিজের কথা বললাম, এর পাশাপাশি আমি আর একটা সিরিজও স্টার্ট করেছি, যেখানে আমি প্রতিটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করছি। অর্থাৎ তোমরা সেই সিরিজে এই প্রতিটা চ্যাপ্টারে বিগত বছরে কী কী প্রশ্ন এসছে সেগুলো খুব সহজেই দেখতে পাবে, এবং আমি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করছি তো গুছিয়ে রাখা আছে ওগুলোকে। ওকে, তোমাদের মানে ঘেটে যাবে না অথবা আলাদা করে খুঁজতে লাগবে না কোথাও গিয়ে যে প্রতিটা কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন এসছে। আমি সবগুলোকে চ্যাপ্টার ওয়াইজ যেহেতু করাচ্ছি, তো তোমরা খুব সহজে সেগুলোকে এক জায়গায় পেয়ে যাবে। তো তোমরা সেই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তার জন্য সেই প্লেলিস্টে যাবে, গিয়ে দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে আমি একটা প্লেলিস্ট বানানো আছে। ওকে, এবং এই দুটো সিরিজে কিন্তু তোমাদের রেগুলারলি ক্লাস আপডেট হয়, তো এই ক্লাসগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের ক্লাস রিলেটেড যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানিও। যদি কারোর মনে হচ্ছে যে আমি একটা কোশ্চেন সলভ করতে পারছি না, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই কোশ্চেন সলভ করে দেবো। নেক্সট কোন চ্যাপ্টারের উপর তোমরা এরকম ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ।